রসুলপুর নামক গ্রামে একটি শেয়াল বাস করত। শেয়ালটি ছিল খুবই ভালো। সে কোনো সময় কারো ক্ষতি করত না। ওই যে আমাদের শেয়াল পণ্ডিত আসছে। ওরে বাবা, কি গরম পড়েছে! যাই, ওই পদ্মপুকুর থেকে একটু জল খেয়ে আসি। ওই পদ্মপুকুরের জল বেশ মিষ্টি। বাবা গো, শান্তি পেলাম। যাই, ঘরে ফিরে যাই। অনেক কাজ আছে। খাবার জোগাড় করতে হবে। অনেকক্ষণ খাইনি। আরে, ওটা কি? হ্যাঁ, মনে হচ্ছে ওইখানে একটা কুমির বসে আছে। যাই তো, গিয়ে কথা বলি। দেখি যদি কোনো খাবার টাবার সন্ধান পাওয়া যায়। কি গো কুমির ভাইয়া, তুমি এইখানে কি করছো একা একা বসে? আর বলো না বন্ধু, কি করব এই গরমে। চারিদিকে খাবার টাবার পাচ্ছি না, তাই পদ্মপুকুরের সামনে বসে আছি। তা তুমি এদিকে কি মনে করে? আমার ঘরটা ওই পদ্মপুকুরের ওই পাড়ে। কুমির ভাইয়া, আমি ওই গরমের কারণেই এইখানে জল খেতে এসেছি। পদ্মপুকুরের জল খুবই মিষ্টি। হ্যাঁ, ঠিকই বলেছ শেয়াল পণ্ডিত, পদ্মপুকুরের জল খুব মিষ্টি। শেয়াল পণ্ডিত ও কুমিরের মধ্যে কথোপকথন চলতে থাকে। কিন্তু কুমির ছিল খুবই দুষ্টু। সে মনে মনে ফন্দি করে যে শেয়ালকে সে ভুলিয়ে ভালিয়ে তার বাসায় নিয়ে যাবে এবং তাকে বন্দি করে রাখবে এবং সে শেয়ালটিকে খেয়ে নেবে। তাই সে শেয়াল পণ্ডিতকে বোকা বানাতে শুরু করে। আচ্ছা শেয়াল ভাই, মনে তো হচ্ছে তোমার কেউ নেই। তা বলছি, আমার বাড়ির সামনেই, যাবে নাকি? তোমার সাথে তো আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল, তাই না? এখন আর যেতে নিশ্চয়ই অসুবিধা নেই। চলো চলো, আমার বাড়িতে চলো। সকালের খাবারটা ওইখানেই খেয়ে নেবে, তারপর নয় দুপুরে চলে যাও। কি বলছো তুমি? আমি যাব তোমাদের বাড়ি? না, আমার যেতে তেমন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো কুমির ভাই। কিন্তু তুমি খুব ভালো জানো তো কুমির ভাই, আমাকে এর আগে কেউ এরকম করে নিমন্ত্রণ করেনি। অথচ তুমি আমাকে চেনো না। দেখো, সামান্য বন্ধুত্বের মধ্যে দিয়ে তুমি আমাকে কত ভালোবেসে ফেলেছো এবং আমার সাথে কত ভালো ব্যবহার করছো। চলো, তোমার বাড়ি যাই। কিন্তু হ্যাঁ, তোমাকেও কথা দিতে হবে, তুমিও একদিন আমার বাড়িতে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব হবে কোন। চলো, এখন আমার বাড়ি চলো। শেয়াল পণ্ডিতকে কুমির ভাই তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, বুঝলে শেয়াল পণ্ডিত, তুমি এইখানে থাকো। আমি তোমার জন্য একটু খাবার বানিয়ে আনছি। আসলে ঘরে তেমন কিছু নেই, গরম তো, তাই দেখি আমি বাইরে থেকে আনছি। তুমি কিন্তু আবার কোথাও যেও না, ঘরে বসো। আরে কুমির ভাই, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার অত কিছু খাবার লাগবে না, একটু জল দিলেই হবে। আরে না না, তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, তোমাকে কি শুধু জল খেতে দেয়া যায়? তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। কুমির ভাই শেয়াল পণ্ডিতকে বসিয়ে রেখে দূরে জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেই শেয়াল পণ্ডিত ভাবে কুমির ভাই কেন আসছে না। কিন্তু শেয়াল পণ্ডিতের মাথায় বেশ বুদ্ধি ছিল। তার বুঝতে আর অসুবিধা হলো না যে কুমির ভাই তাকে মিথ্যে কথা বলে এইখানে এনেছে, হয়তো তার সাথে কিছু খারাপ করার জন্য। শেয়াল পণ্ডিত খুব ভয় পেয়ে যায়। আমাকে মনে হচ্ছে কুমির ভাই মিথ্যে কথা বলে তার ঘরে বন্দি করে রাখার জন্য এনেছে। কিন্তু এখন আমি কি করি? কুমির ভাই মনে হয় আমাকে থুয়ে জঙ্গলে চলে গেছে, কিংবা আশেপাশে হয়তো কোথাও আছে। আজকে রাতের খাবারটা মনে হয় আমাকে দিয়েই সারবে। কিন্তু এখন যে আমি কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। কুমির ভাই আসার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এখন যদি আমি এখান থেকে জোরে জোরে চেঁচাই, তাহলে হয়তো আরও কয়েকটা কুমির আসবে এবং তারা সবাই মিলে আমাকে খেয়ে নেবে। কিন্তু এখন আমি কি করব?